অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার। হায়রে ও আমার দৌলতপুরের বাবা, ও কুমিল্লার বন্ধু, বুড়িচঙ্গের বাবা, শাসনগাছের বাবা, কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী কয়ে আপনার এমনি রাওয়াহা নাও তলিয়ারটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলু, একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার। নবী যার কাছে প্রথম দিছে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এরপরে যার হাতে নবী দ্বিতীয়বার ঘরের মধ্যে তলোয়ারটা দিছে, ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরতে জাফর গেলেন, তলোয়ারটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন, ডান দিকে শত্রু আসে বাস কচুরি পানার মতন কেটে দেয়, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো। ও বন্ধু, বন্ধু রে, মুনাফিকরা বহুরূপী। এই মুনাফিকরা চতুর্দিকে তারা গ্রাও করছে। একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে। কোনোভাবেই যখন পারে না, এক বিয়াদবি কই এমনি হবে না, সবাই তারা হাত তারা টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে। যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে। আর তলোয়ারটা আলগাইবার, তলোয়ার তো অনেক ভারী, বুঝেন না, ওই সময় তলোয়ার তো অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে, আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধু রে, বন্ধু রে, হ্যাঁ বন্ধু, কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে। জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। আমার নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী আপনার নবী যখন বলছেন সাহাবীরে নাও, এবার যখন ডান হাতটা কাইটটা ফেলাইছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে। বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবা, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। আমার হাতটা যখন এমনি নড়াচড়া করে রে, এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জবান খুইলা কর, এই ডান হাত যদি এমনি চলে আর কি যুদ্ধ করা যায়? এবার সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীরে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাত দ্বারা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটার সিরা ফালাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে। শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না, বুঝতে হবে আপনি জিহাদের ময়দানে আছেন, তাইলে বুঝবেন। ডান হাতটা টান্দা ছিঁড়া ফেলা এটা সাধারণ কোনো কথা না। টান্দা ছিঁড়া ফেলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবরা কই দেখছস নি কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছি এখন দি যেন আরো পাওয়ার বাড়ছে, কথা কোন ঠিক কিনা?
প্রেম চাই না। রাত্র যেহেতু গভীর হয়ে যাচ্ছে, বেশি লম্বা আলোচনা করব না, তবে এতটুকু বলে দিয়ে যায়, হায়াতের মালিক কে? জীবনটা দান করেছেন কে? মরণ দিবে কে? হকের পথে থাকলে সেই রক্তের দাম আছে না নাই? ন্যায়ের পথে থাকলে আমাদের ইহকাল পরকালে মূল্য আছে না নাই? আমার নবীর সাহাবীরা আমার নবীরে এমন ভালোবাসতেন, আমার নবী যখন বলতেন সাহাবীরা এই কাজ করা লাগবে, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা শুধুমাত্র জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছি, আপনি যা বলবেন আমরা তাই করব, কারণ আমাদের জীবনের মালিক যিনি, তার জন্য এই জীবনটাকে কুরবান দিতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের দাম অনেক বেশি। শহীদের গায়ের জামা চেঞ্জ করা হয় না, রক্ত মাখা জামা দিয়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবীরে আমার সামনে কেন চোখের পানি, আমার সামনে কেন কান্না করতেছো? সাহাবী বলে, নবী গো, আমি যুদ্ধ করতে আইসা দুইটা চোখ আমার পড়ে গেছে, দুইটা চোখ আমার গালের উপরে ঝুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী এই দুইটা চোখ আপনি ভালো করে দেন। এই কথা বলতে দেরি আমার নবী থুতু মুবারকটা নিয়ে চোখের চতুর্পাশে ঘুরাইয়া ঝুলন্ত চোখটা যখন লাগাইয়া দিছেন, সাহাবায়ে কেরাম বলেন, আমি আগে যেমন চোখে দেখেছি, আমার নবী থুতু মুবারক দিয়া আমার চোখ দুইটা লাগাইতে দেরি আমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। আমার নবী প্রশ্ন করে, সাহাবীরে তুমি আমি নবীর কাছে জান্নাত চাইলা না, আমার কাছে কেন চোখ চাইলা? সাহাবী কই, নবী গো, চোখ চাইছে কেন জানেননি? যে সাহাবী নূর নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবী নবীর সঙ্গে ইফতার করে, যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে, যেই সাহাবীর চোখ নবী মায়া কইরা লাগায়া দেয়, সেই সাহাবী জান্নাত চাওয়া লাগে না, জান্নাত নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। রাবিয়া বসে কি প্রশ্ন করছে, রাবিয়া গো, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি কয়, জাহান্নাম রে আমি ডরাই না, জান্নাতের আশাও করি না। জিজ্ঞাসা করা হয় কেন? কয়, আমি জান্নাতের মালিকের পাগল, মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না গো, জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য সুন্নিরা শুধুমাত্র নবী নবী করে। কিছু কিছু পোলাপান দেখবেন সিন্ডি চালায়, নামাজ পড়ার টাইম পায় না, অনেক সময় নামাজে অবহেলা করে, কিন্তু তার সামনে যদি নবীরে গালি দেন, পায়ের জুতা খুললা তার গালে লাগাইয়া দেয়। কথা কন না কেন? গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুজুকে যাবে।
একমাত্র নবী না থাকার কারণে। নবী আছে, আমলের দাম আছে। অতলা দাঁড়িয়ে রাখলে কাম হইতো না, কপাল দাগ ফালাইলে লাভ হইতো না। নবীকে আলালা ইমানা লিমাল্লা মোহাব্বত আলা, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই গো তার আমলের কোনো দাম। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবীরা নবীরে জানের চাইতে ভালোবাসতেন। জন্ম আমার নবীর যুগে। আমি জানি আপনার রাত্র বেশি হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে মনে হচ্ছে। আমার কি আজকে আধা ঘন্টা সময় দিবেন ইনশাল্লাহ? এটা মহব্বতে পড়েন। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। সেই জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। আরে নবী আশেকের কাছে হাজির নাজির আছে না নাই? নবী দৌলতপুরের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে আছে না নাই? আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ইমানদার জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক না? এই জন্য আমার যুবক, নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই? আমরা চোখে না দেখলেও অন্তরে বিশ্বাস করি, কথা কোন ঠিক কিনা? যারা অন্তর বিশ্বাস করে না, চোখেও দেখে না, এদের চোখের মধ্যে লাগাইছে আবু জেহেলের চশমা। এ বন্ধুরে, আর চোখের মধ্যে যদি সিদ্দিক আকবরের চশমা লাগাও, তোমার বাড়ি হইতে পারে কুমিল্লা, আমার নবীর সঙ্গে দিদার হইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী হাজির ও নাজির। নবী কবরে ছবি দেখাইব না নবী? কথা কয় না, ছবি না নবী? ছবি না নবী? যারা ছবি দেখাইব এরা কিন্তু সারা জীবন ছবি তোলা হারাম। ফতোয়া যে মারতো কয়েকদিন আগে, কই যে গেল এখন শুদ্ধ কথা, কোথায় যে গেল এখন এই কথাবার্তা গুলো। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না, শুধু বিনোদন, চেয়ার ফাইলে সব বললা জায়গা। এই জন্য বলি, প্রশাসন ভাইরে বলি, কখনো সুন্নি মাহফিল বাধা দিয়েন না।
কেউ যাইয়া বললো তার দমক দিয়ে ফাটাই দিবেন, এদের কথা মানবেন না। এরা মাথায় তুলতে দেরি করে না, আবার ফাওয়ার তেল ফালাইতে দেরি করে না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আপনারা প্রশাসনের স্থান আমাদের বুকের মাঝে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই ভালোবাসা আর আন্তরিকতাকে দুর্বল মনে করবেন না, সম্মান দেওয়াটাকে দুর্বল মনে করতে নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে শুনেছি বহুত কাহিনী করেছে, সেই জন্য আজকে বাহিনী এসে গেছে। কাহিনী করেছে, বাহিনী চলে আসছে। এগুলো সব মদিনাওয়ালার প্রেমের বাহিনী। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো লাঠির বাহিনী তৈরি করি না, ঠিক কিনা বলেন? আমরা সবাই প্রেমের বাহিনী। অনেকের বাহিনী শুনলে ডরাই জায়গা, ঠিক না? সুন্নিরা ভয় পায় না। সুন্নিরা অন্তরে নবীর মহব্বত আছে। বাবা এই ইহারত কথা বলছে, তাকে এরকম করেন না, আপনার এলাকার তো এরকম করেন কেন? এরকম করেন কেন? লামাই দেন। আপনার আবার বরাবর দেখতেছেন, এরা পিছন থেকে মাথা দেখতেছে। এরা কোন জ্বালাত আছে আপনারা জানেন কিছু? কথা কোন ঠিক কিনা? এবার আসেন না, ডানে ভাবে যাবো না, তবে উদ্দেশ্য ঠিক রাখবো। উদ্দেশ্য হলো আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। হাত তোলেন, ভালোবাসেন তো ইনশাল্লাহ? আর ভালোবাসেন না রে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, আমিন কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজ রোজা সাইরো না, তোমার বাবার খেদমত হইল না। বললেন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত হইল না। আমার নবীর দুরুদ সাইরো না, ভাইরে নবীর দুরুদ সাইরো না, নূর নবীকে বইল না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী যদিও মদিনায়, আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? কেমন জানেননি? নবীর চক্ষু মুবারকে আমাদের চোখের মতো, নবীর পসিনা মুবারকে আমাদের ঘামের মতো, নবীর পায়খানা মুবারকে আমাদের মতো। আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো শুনো, নেও নাও তোমার কাছে তলোয়ারটা ধরো। সুবহানাল্লাহ রে, আজকে জিহাদি ওয়াজ হবে, জিহাদি ওয়াজ। আমরা খানকায় নাই, এখন বাইরে গেছি। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? এই জন্য আমরা খানকা থেকে রাজপথে চলে আসতে হবে রে বাবা। আমার নবীর জীবনে 27 বার যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে নামছে, আমরাও নামতে হইব, ঠিক কিনা বলেন? তবে এমনিতে নামে নাই, নামতে বাধ্য করছে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি কেউ বাধ্য করে, মধু খাওয়া যেমন সুন্নত, মিসওয়াক করা যেমন সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আমরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রাজপথে নাইমা রক্ত জড়ানো যে সুন্নত, সেটাও আমরা ব্যবহার করব, ঠিক কিনা?
আমার যুবক, ধীরে ধীরে আমি এমন একটা সুন্দর জায়গা নিয়ে যাব, কেউ কোনো আওয়াজ করবেন না। একটু পরে দেখবেন মাঠটা নীরব হয়ে গেছে। ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু, নবী আমার বলে না, ও তোমার হাতে তলোয়ারটা নাও। সাহাবায়ে কেরাম কি ভাইগা গেছে না তলোয়ার হাতে নিছে? আমার নবী বলছে মাঠে নামো। সাহাবীরা কি মাঠে নামছে নাকি ঘরে বসেছিল? তাহলে আমরাও সময়ে মাঠে নামতে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যেমনে মাঠে নেমে গেছে, আরে বাবা আমার নবী কি কইছে জানেননি? আমার নবী বলছে সাহাবীরা রে, তোমরা আমার দেইকা দেইকা নামাজ পড়তেছো, তোমরা আমার দেইকা দেইকা ইফতার করতেছো, তোমরা আমার দেইকা দেইকা রোজা রাখতেছো, তোমরা আমার দেইকা দেইকা জিহাদ করতেছো, কিন্তু এমন একটা সময় আসবে আমার উম্মত আমার দেখতে পারবে না, আমার পিছনে নামাজ পড়তে পারবে না, আমার সঙ্গে ইফতার করতে পারবে না, আমার সঙ্গে জিহাদ করতে পারবে না। কিন্তু তাদের অবস্থাটা কেমন হবে জানোনি? এদের মর্যাদা আমার আল্লাহ হাশরের মাঠে অনেক বাড়াইয়া দিব, কারণ তারা আমার নামটা শুই নাই পাগল হয়ে যাবে। এই জন্য যুবকরে, আমরা নবীর নাম শুই না কেমন পাগল। দুইটা কথা কম, একটা হলো তায়েফ আর একটা হলো কারবালা। যদি কারবালাটা এই মুহূর্তে হইতো, গত কয়েকদিন আগে গাজার মধ্যে ইসরায়েলের বাচ্চারা আক্রমণ করছে, আমার তৌফিক যতটুকু আছে আমি ততটুকু কিছু টাকা পয়সার খাবার পাঠাইছি গাজাতে, ফিলিস্তিনে আমি খাবার পাঠাইছি। আরে বাবা এই মুহূর্তে আমি যদি ফিলিস্তিনে খাবার পাঠাইয়া থাকি, মাইক ধরে বলতেছি, এটা রেকর্ড হচ্ছে, আমি টাকা পাঠাইছি, বাজার কিনা সেখানে দেওয়াইছি। আমার তো মনে হয় যদি এই মুহূর্তে কারবালা হইতো, আর ইজিদি মুসলমানরা পানি বন্ধ করছিল, দৌলতপুরের মানুষ বাড়িঘর বেচা ফুরাতের প্রান্তরে পানি নিয়ে হাজির হয়ে যেত। এই জন্য আমার যুবক আরেকটা কথা বলবো, তায়েফের কথা। দেখছেননি নবীর কথা বললে কেমনে লাফ মারে? তায়েফের জমিনে বিয়াদবরা আমার নবীরে পাথর মারছে। আর ওই তায়েফের জমিনে যদি কুমিল্লার পোলাপানগুলা থাকতো, ওই পাথরের বরাবর বুকটা পাইতা দিত, একটা পাথরও আমার মোস্তফার বদন মোবারকে লাগতে দিতাম না। আমার নবী বলছেন তলোয়ারটা তোমার কাছে লাও, সুবহানাল্লাহ না? এরপরে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরপরে তলোয়ারটা কার কাছে থাকবে? আমার নবী সাহাবীর নাম বলে দিলেন। এরপরে কার কাছে থাকবে? আমার নবী নাম বলে দিলেন। যখন যুদ্ধের মাঠে গেছে, আমার নবী যেমনে সিরিয়াল করছে ঠিক এমন ভাবে শহীদ হইছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা কিনে গেল। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ঠিক কিনা রে বাবা? এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ময়দানে যখন চলে গেছে, আপনারা জবান খুলনা কোন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর এখনো আছে না নাই? বেলায়েতের জোর কারে কম? শরীয়তের মৌলবীরা নৌকা দিয়া নদী পার হয়, আর বেলায়েতের জোর হলো নামাজের মুসল্লা দিয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই শাহপরের মাজার ভাঙতে গেছলা, যেদিন থেকে মাজারে আক্রমণ শুরু করছো, আমি সেদিন থেকে লেখা দিয়েছি 3 বেলা ভাত খাইতে পারবা, মনে শান্তি পাইতা না। শান্তি দেওয়ার মালিক কেডা? ভাত খাইতেছে ঠিক হয় 3 বেলা, পদ পদবি সব আছে, মনে শান্তি নাই। দিনে ভয় রাত্রে ভয়, কি জানে হয়? কথা বলেন ঠিক না বেঠে?
কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। গজল গাইলে কি কষ্ট হয় আপনাদের? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। আল্লাহু আকবার। হায়রে ও আমার দৌলতপুরের বাবা, ও কুমিল্লার বন্ধু, বুড়িচঙ্গের বাবা, শাসন গাছের বাবা, কত জায়গার কথা বলবো রে বাবা। আমার নবী আপনার নবী কয়ে আপনার এমনি রাওয়াহা নাও তলিয়ারটা নিয়ে যাও। যুদ্ধ শুরু করলু, একটু পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দেখছেন নি কেমন কাজ কারবার। নবী যার কাছে প্রথম দিছে সেই প্রথম শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী আপনার নবী গায়েবের খবর দেনেওয়ালা। এরপরে যার হাতে নবী দ্বিতীয়বার ঘরের মধ্যে তলোয়ারটা দিছে, ওনার নাম হলো জাফর ইবনে আবি তালিব। হযরতে জাফর গেলেন, তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ করলেন, ডান দিকে শত্রু আসে বাস কচুরি পানার মতন কেটে দেয়, বাম পাশে আসে কচুরি পানার মতো কেটে দেয়, সামনে আসে কচুরি পানার মতো কেটে দেয়, পিছন দিকে যায় কচুরি পানার মতো কেটে দেয়। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এমন ভাবে জাফর যুদ্ধ শুরু করলো। ও বন্ধু, বন্ধু রে, মুনাফিকরা বহুরূপী। এই মুনাফিকরা চতুর্দিকে তারা গ্রাও করছে। একজন মানুষ তো চতুর্দিকে দেখা সম্ভব। এবার ডানে গেলে বামে মারে, বামে গেলে ডাইনে মারে, সামনে গেলে পিছনে মারে। কোনোভাবেই যখন পারে না, এক বিয়াদবি কই এমনি হবে না, সবাই তারা হাত তারা টার্গেট করো। এবার একটা বিয়াদব ওই জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে। যেই মাত্র কূপটা মারছে অর্ধেকটা হাত কাইটা গেছে, যেই মাত্র অর্ধেকটা হাত কাইটা গেছে রে। আর তলোয়ারটা আলগাইবার, তলোয়ার তো অনেক ভারী, বুঝেন না? ওই সময় তলোয়ার তো অনেক ভারী, অনেক ভারী, অনেক ভারী। হাতটা যখন অর্ধেকটা কাইটা গেছে, আর ভারী তলোয়ারটা ডান হাত দিয়ে তুলতে পারে না। এবার জাফরের বাম হাতের মধ্যে তলোয়ারটা নিল। বন্ধু রে, বন্ধু রে, হ্যাঁ বন্ধু, কি দিয়ে আপনাকে জিহাদ বুঝাইতাম রে। জিহাদ মানে প্রেম, জিহাদ মানে সাধনা, জিহাদ মানে ত্যাগ, জিহাদ মানে মিলন, জিহাদ মানে জান্নাত। আমার নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবী আপনার নবী যখন বলছেন সাহাবীরে নাও, এবার যখন ডান হাতটা কাইটটা ফেলাইছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে। বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবা, এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, এবার যুদ্ধ শুরু করলেন। কিন্তু ডান হাতটা এমন করে নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। আমার হাতটা যখন এমনি নড়াচড়া করে রে, এমন ভাবে যখন হাতটা নড়াচড়া করে, আপনারা জবান খুইলা কর, এই ডান হাত যদি এমনি চুলে আর কি যুদ্ধ করা যায়? এবার সাহাবীরা কেমন দেখেন, দিনকে কেমন ধারণ করেছে, কোরআনকে কেমন ধারণ করেছে, নবীরে কেমন ধারণ করেছে, আল্লাহকে কেমন ধারণ করেছে, হককে কেমন ধারণ করেছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাত দ্বারা পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটার সিরা ফালাইছে। এটা শুধুমাত্র ইতিহাসের পাতায়, এই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা আছে। শুনতেছেন মানে এই হিসাবে শুনলে চলবে না, বুঝতে হবে। আপনি জিহাদের ময়দানে আছেন, তাইলে বুঝবেন। ডান হাত তারা টান
দা ছিঁড়া ফেলা এটা সাধারণ কোনো কথা না। কান্দা ছিঁড়া ফেলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এবার তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এবার বিয়াদবরা কই দেখছস নি কেমন ভাবে যুদ্ধ করে, একটা হাত কাটছি এখন দি যেন আরো পাওয়ার বাড়ছে, কথা গণ ঠিক কিনা? প্রেম চাই না মানবী মান রে হো দৌলতপুরবাসী, চাই না সোনা দানা। ওরে দয়ালের লাইগা তাহিরি হইছে রে দিওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আলতাফ-আলী মরে না। কুমিল্লার শাসন গাছা প্রেম কেজি ধরে কিনতে পাওয়া যায় না। প্রেমের একটা বাজার আছে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় রে বন্ধু। আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হইল ববের বাজার, আর একটা হইল বাবের বাজার। একটা হলো বাঁশের বাঁশি, আর একটা হলো প্রেমের বাঁশি। একটা হলো বাবের বাজার, আর একটা হলো ববের বাজার। হ্যাঁ, বুঝে না তো ওয়াজ? আজকে মানুষ পাইছে এই জন্য ওয়াজ করতেছে, মানে আজকে প্রেমিক পাইছি ওয়াজ করতেছে। ঠিক কিনা? এই এলাকা তাই আগে আমার সুন্নি বোঝান লাগবো। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আপোষ না সংগ্রাম? অ্যাকশন অ্যাকশন! রহিসের রক্ত আমার ভাই মরল কেন? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? অ্যাকশন অ্যাকশন! দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে? আমিন কোন? আর জোরে আমিন কোন? রিক্সাওয়ালাও মরে, কোটিপতিও কথা কয় না। রিক্সাওয়ালাও, কোটিপতিও, চেয়ারম্যানও, মন্ত্রীও। সাদা কাপড়, সাদা কাপড় মরে, সাদা কাপড় লাগে, সাদা কাপড় এমপির গায়েও লাগে, মন্ত্রী গায়েও, রিক্সাওয়ালার গায়েও। গড়টা কিন্তু মাটির, রিক্সাওয়ালার গড়, মন্ত্রীর গড়। অহংকার কিসের? এই অহংকার কিসের? দেখছেন একটা ফান্ডে ফিরে পড়ছি, ইচ্ছা করলে কি ব্লেজার মেজার লাগায় কি আইতে ফাজার উলাইতাম পারি না? একদম স্বাভাবিক চলাফেরা করি। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, কথা কোন ঠিক কিনা? আমি লাস্টে 10 সেকেন্ড কথা বলবো। আপনারা যারা আছেন একটু না প্লিজ, আপনাদের পিছনে কি লোক আছে কিনা আপনারা দেখেন। তা আপনার দাঁড়ালেন কি? আপনার দাঁড়াইলে কি এরা দেখে? দেখে আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনার বিবেক কি বলে? অনেক মুরব্বী আপনার পিছনে বসা, আপনার কারণে দেখে না। এই যে ওই কোনা দিয়ে তারা দেখে না, আপনার সামনে দাঁড়িয়ে দিচ্ছে, এটা ঠিক না, এটা উচিত না। এটা হলো আমার ওয়াজ, যদি শুনতে চান আমাকে পরিবেশ করে দেন, আরাম করে মাটিতে বসেন। আমি কি বলছি, ঘরটা কি টিনের না মাটির? আরে কবরের ঘরটা কি টিনের না মাটির? তা আপনারা মাটির ঘরে যাবেন, মাটিতে একটু বসেন। সারা জীবন যে ঘরটাতে পইরা থাকবেন, এই মাটিটা বসতে, ওই যে এভাবে বসলে পারবেন না, নিচে বসেন। বউ থাকলে বাড়ির যাবেন, বউ কাপড়টা ধুয়ে দাও। আর আপনার যে ভাবি ভাবির কাপড়টা ধুয়ে দিন, ঠিক আছে? এমনি বসতে পারবেন না, উঠে যাবেন। একটু বসেন। এই এখন ভালো লাগে না? একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহ
নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলে মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আমার নবী নূরায়ার নবী আমার নবী জিন্দায়া নবী দয়া কর তাই কোন নবী হাসরের বেলা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ একদিন স্বপ্নে দেখিলে সারি সব গুনাহ রিয়া পরে দয়া করে তাই কোন নবী নিদানের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ গো পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ 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 কঠিন সরাইয়ার দিনে কত রইবে নবী বিনে দয়া করে তাই কোন নবী হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মাশাআল্লাহ পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মারহাবা আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আমরা সবাই অদম পাবি তুমি দয়া বাংলা আমরা সবাই অদম পাবি তুমি দয়া বাংলা দয়া করে পার করিও দয়া করে হাজরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান দুন বারং শহীদ করলো দহন্ত কাফের রবে নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘর হে রই নাম অনেক তুই আমার যে বনের মুর্শিদ তুই আমার আর জীবনে মাশাআল্লাহ তোমার
তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে অন্ধের চোখের মনি তুমি সাদরা হাজারো দোবনে গো হা হা আল্লাহ গো তুই আমার যে বন রে মুর্শিদ তুমি হাঙা মাগা আর জীবন হমন তুই আমার যে বনের শাহপুরি তুলু আগা মাগা আর জীবন মাশাআল্লাহ নগরে বনে দরে ঘুরি পাইতে দর্শন এই তাহিরি সদাই কাঁদে বাসে নয়ন জলে রে তুই মরজি বনের মুর্শিদ তুই আমার জীব মারহাবা এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে ঠিক না রে বাবা হাই রে সাহাবার একটা হাত কেটে গেছে মনে আসেনি রে বাজি আর একটা হাত দিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু হয়েছে বিয়া দবরে এখন ওই হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে ওই হাতটারে কাইটা ফালাই দিছে চিৎকার মাইরা কোন না আল্লাহু আকবার হাই রে কাঁপতেছে আচ্ছা একটা মানুষ কমাই দো এই স্টেজ ভাঙ্গা যদি কুমিল্লা ফরি সারা বিশ্ব খবর হয়ে যাবো বাবা আল্লাহর রাস্তা আমার আর মারিস না তোরা যায়েন থেকে স্টেজ ভাঙ্গা পড়লে পরে দেখবে কত তাহিরি পড়ছে আসেনি বহুত লোক তাহিরি রে কত কথা যে কইলে কি দিব হেরা যেখানে বসে কথা কই আনি তাকে হেরা কথা কোয়ার সময় একটা চা খায় আমার বদনাম করে আর আমি মুরগির রান খাচ্ছি ইজ্জতের মালিক কেডা আরো জোরে এই কালা গেঞ্জে এই তোমার সমস্যা কি সব সাপ বয়া থাক আসলে কি লেগিয়া বাজান আপনারা কি আমার এই ভাষাগুলো শুনলে কি কষ্ট পাইতেছে বা আমি যে ধরনের ওয়াজ করতেছি আপনার কি বিরক্তি লাগতেছে আজকে কি আমি ভূমিকাতে আধা ঘন্টা সময় নষ্ট করছি আমি প্রথম দিকে আমি পুস্তকটা ভালো করে পড়ি নাই ডাইরেক্ট কেন বলছে রাত্রে বেশি হয়েছে তো আমি সোজা ওয়াজ শুরু করছি কারণ সময় কাজে লাগাইতে হবে হ্যাঁ হায়াতের মালিক কেডা এই মুহূর্তে যদি খবর আসে যে ফিলিস্তিন যাওন লাগবো যাইবেননি জীবন দিবেননি রাজি আসেননি আল্লাহ কবুল করুক আমিন কন আল্লাহ এই আর কথা বলছ না এবার একটু দুম ধরো আর কথা থেকে টুপি দেখা হারস না টুপি দিয়ে হারস না মাথাতে টুপি দে দিয়া হারো ওই যে ভিডিও হইতেছে দেখ বুঝোস না সুজোস না কিছু তোমার সুন্দর লাগে না অনেক ভদ্র মনে হচ্ছে না মারহাবা জোরে বলেন বাজান কুমিল্লাতে আসলে আমার মনে হয় আমি নিজের বাড়িতে আসছি আর অন্য দূর দূরান্তে গেলে সানগ্লাস মাস লাগাই একটা বাপসাপ ধরে যাই কিন্তু এখানে বাপ ধরে নিয়ে গেলে আমরা তো আগে একটাই আসলাম এখানে বন বেড়ে বাঘ হইছে কথা ঠিক কিনা আমার বাড়ি কো
বন বেরে ভেরি গুড অ্যাকশন বন বেরে মারহাবা কোন আগে আমরা একটাই আসলাম ঠিক নিও নামটা কি দাসিন ত্রিপুরা ত্রিপুরা বহুত আগের ইতিহাস বেটা বয়সটা কম হয়েছে মনে করো তার নামটা কি ওই রবিউল অনেক কষ্ট এ দাওয়াত করছে আমার বাড়ির যায় তা তারে কিছু শর্ত কইছি দি মনে আছে নামাজের পরে নাইলে আবার দেখবে কইটা করি যদি মন না থাকে তো আবার 8 বছর পরে ওই ওই যে ফ্যান বন্ধ করে বই দিচ্ছে এর কারেন্টের বিল উঠবো গজব পড়ুক তো তোর ওই যে ওই এখানে দুজন ফ্যান পিস দিয়ে হার রইছে আমার সেরাত লাগে না হের ফাঁসার মতো লাগে আরে বেটা যা শিখছস না বন্ধ কর ভালো করে বন্ধ করে হারি থাক যাতে আমার সঙ্গে না লাগে আল্লাহু আকবার জোরে কর বাজান এক ঠেলা 1 ঘন্টা ওয়াজ করছি তো ছিলে একটু রেস্ট করতেছি হ্যাঁ আমরা রাগ করতেছেন ওয়াজ এত সহজ জিনিস না ওয়াজ ধারাবাহিক কথা বলতে হয় এমনি একটা ভিডিও করতে যদি ঘরে বসি 5 বার ভিডিওটা করি ফেস লেগে জায়গা আর এমনি ওয়াজ যখন করি 1000 ঘন্টা করি ফেসবুক না ডাইরেক্ট ফেস লাগলে রেকর্ড করে ছেড়ে দিয়ে আমরা বরক বাস দিব এই যে কয়েকটা ক্যামেরা আছে এটা তো আমার জ্বালায় আংরা করে লেছে আমি এক তাহিরি 50 তাহিরি বানাই দিছে ওই যে বরাক বাসটি দিছি না ইডি সারিস আর আজকে একটা বরাক বাস লইছি এটা আরো 10 মিনিট পরে সারুন আপনারা আসেননি ইনশাআল্লাহ আসেননি একটা স্লোগান দিতে পারছো তো রামজি গরম গরম স্যার গরম স্যার গরম স্যার গরম স্যার গরম স্যার আরে গাউসিয়া আল্লাহ মাকে আছে তাইরি স্যার বাজগটা ওই বাজগটা আছে না একটা এটা মনে হয় আমি আসবো জি জি 23 না 23 অক্টোবর আরেকটা দাওয়াত আছে তো চাপাপুর 5 তারিখ অক্টোবর 2 তারিখ আরেকটা আছে আগস্টে সংঘাস সংঘাস 5 তারিখ আচ্ছা হইছে আরে হইছে হইছে তো ওই যে পাগল হয়েছে আপনারা কি ওই মাহফিলে যাইবেন না ওইটাতে একদম 9টা এটা আরো জমবো ইনশাল্লাহ 9টা হইলে ওই যারা আমার বাধা বুধা দেয় এদের কানে ফসাই দিই আওয়াজটা আজকে তো কিছু ঘুমাই গেছে রাহেন না ডাকে রাহেন সবাই বলে আলহামদুলিল্লাহ তাহলে ওয়াজটাকে আর কেউ সামনে নিয়ে যেতাম আর 10 মিনিট পরে কিন্তু একটা বাস আছে রাজি আছেন ইনশাল্লাহ সবাই 3 বার করে আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারা তাকবীর নারা রিসালাত 26 এপ্রিল আমরা ঢাকা কাঁপাই দিছি ঠিক কিনা বলেন এবার আরেকটা খবর আসবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঢাকায় সবাই যাবেন ইনশাআল্লাহ ওই দিন আমাদের সকল বাংলাদেশের সুন্নিরা একত্রিত হবে ইনশাআল্লাহ আগাম দাওয়াত দিলাম এখনো মিটিং করি না ইনশাআল্লাহ আমি প্রথম প্রস্তাবটা আপনার সামনে করলাম এটা গুছামু ইনশাআল্লাহ কোন এটা ইনশাআল্লাহ গুছামু সারা বাংলাদেশের থেকে ইনশাআল্লাহ আমরা ঢাকায় যাব সোহরাওয়ার্দী উদ্যান তো আমাকে দেয় নাই আমাদেরকে দিয়েছিল গোলাপবাগ মাঠে সেখানেও দেয় নাই এরপর দিয়েছে প্রেস ক্লাবে তবে আগামীতে ইনশাআল্লাহ আমরা পারমিশনের জন্য যাব না আগামীতে যাব যে আমরা আসতেছি আমাদেরকে নিরাপত্তা দিবেন ঠিক কি না ঠিক আছে তো এগুলো আমরা এখন শিখে গেছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার এর পতাকাটা দিকে গাইতেছি আর কি মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না দাও জুড়ে দাও
ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? একটা গজলের বই আছে, 50 টাকাতে নিয়ে যাবেন, আমার এক মুরিদ নিয়ে আসছে। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিবেন? প্রয়োজনে রক্ত যাচ্ছে, আরো যাবে ইনশাআল্লাহ। আকসা আমরা স্বাধীন করবই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আমিন। গভীর মনোযোগ, হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। দৌলতপুর মাঠে একটা হৃদয় বিদারক ঘটনার অবতারণা করব। এবার সাহাবীর হাত কি দুইটা না একটা? ওই হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে গো, ওই হাতটারে কাইটা ফালাইয়া দিছে। এরপরও সাহাবী যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আল্লাহু আকবার, জোরে কর। ও বন্ধুরে, বন্ধুরে, হা বন্ধু, এবার সাহাবীর হাত দুইটা কেটে ফেলেছে। এই সাহাবী ইসলামকে কেমন হৃদয়ে ধারণ করে, ওই সাহাবী তলোয়ারটার দাঁত দিয়া কামড় দিয়া দুইরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। এবার সাহাবী যখন যুদ্ধ শুরু করলো, ওই মুহূর্তে বেয়াদবরা এমন জোরে তারে আক্রমণ শুরু করলো, হাত দুইটা নাই। ওই বেয়াদবরা সাহাবীরে এমন ভাবে আঘাত করছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই। নবী 2 নম্বর যার সিরিয়ালটা দিছে সেই লোকটাই দুনিয়াতে। তারা বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানায়া দিছে কে? আল্লাহ যদি জানায়া থাকে, আমরা বাপ দাদার কোনো ক্ষতি আসেনি রে। এবার সাহাবী শহীদ হয়ে গেল। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি গো? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমার জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ডান হাতটা কাইটা ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছি, কিন্তু দুইটা হাত কাইটা ফেলাইছি। আমার সাহাবীর মর্যাদা হাসর মাঠে আমার আল্লাহ অনেক দূর বাড়াইয়া দিবে। কেমন বাড়াইব জানেননি? কই যেই দিন মানুষ হাসর মাঠে উলঙ্গ অবস্থায় উঠবে, যেই দিন সবল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। মায়ের সামনে সন্তান থাকলে সন্তানের চিনবে না রে, সন্তান মারে চিনবে না। সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। কেউ কারো খবর যেদিন নিবে না গো, আমার নবী সেই দিন উম্মতের জন্য শাফাত করবেন। যখন মানুষ জান্নাতে রওনা হবে, যখন মানুষ জান্নাতে রওনা হবে, সব মানুষ কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ ঘোড়ার মতো দৌড়াইয়া জান্নাতে যাবে, কেউ আকাশের বিজলির মতন উইরা উইরা জান্নাতে যাবে। ও বন্ধুরে আমার, ও দৌলতপুরের বাবা, ভালো তোফার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, আমার সাহাবী দুনিয়ার জমিনে দুইটা হাত কাটছে, আমি নবীরে খুশি করতে যাইয়া, ইসলাম রে ভালোবাসা, আল্লাহ রে ভালোবাসা, হাসর ময়দানে তার সম্মানটা কেমন বাড়বো জানোনি? সবাই যাবে ফুলসেরাত দিয়া হাইটা হাইটা দৌড়াইয়া, আমার জাফরে দুই ডানার মধ্যে দুইটা নূরের ডানা আল্লাহ লাগাইয়া দিবে। আমার সাহাবী সবার মাথার উপর দিয়া উইরা উইরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে। নবীর পক্ষে জীবন দিলে লাভ আছে না নাই? এবার ওই তলোয়ারটা 3 নম্বর সাহাবী, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হইল খালিদ ইবনুল ওয়ালিদ। ওই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া বাঘের বাচ্চা একটাই যথেষ্ট, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। 20% থেকে যুদ্ধ শুরু, 30% অনুকূলে, 40% অনুকূলে, 50% অনুকূলে, 60% অনুকূলে, 70% অনুকূলে, 80% অনুকূলে, 90% যখন যুদ্ধে মুসলমানরা বিজয় হইয়া যাবে,
ওই খালিদ ইবনে ওয়ালিদ তখন পিছন দিক দিয়ে দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা কয়, ও খালিদ, আমরা যুদ্ধে বিজয়ী হওয়ার দ্বার প্রান্তে, আপনি কেন পিছন দিক দিয়ে দৌড় মারলেন? তখন সে বলতেছে, আমি যখন যুদ্ধ করতেছিলাম আমার গায়ে শক্তি ছিল, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমার হেলমেটটা আমি তালাশ করতেছি। কয়, আপনি আমাদের হেলমেটটা মাথার মধ্যে পরেন। কয়, না না, আমার হেলমেটটাই পরা লাগবে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটটার ভিতরে। এবার সাহাবীরা কয়, যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিক দিয়ে দৌড় দিছে, কাফেররা এমন জোরে আমাদেরকে দৌড়ানি দিছে, মনে হয় যে না আমাদের বিজয়ের মুকুট তারা নিয়ে যাবে। এই কথা চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ বিরাট এই হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে, বালুর মধ্যে হেলমেটটা মিশে গেছে, হেলমেটটা পাওয়া যাইতেছে না। একদিক দিয়ে কাফের আক্রমণ, আরেক দিক দিয়ে নিজের ঘোড়া, আবার বালুই ধুলাই দূষিত। হঠাৎ করে দেখতেছে হেলমেট একটা জায়গায় বালু মিশ্রিত হইয়া পইরা রইছে রে বাবা। এবার খালিদ ইবনে ওয়ালিদ হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া সোজা দাঁড়ায়া গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে আমার নবী, আপনার নবী বলেন, এই সাহাবীর নেতৃত্বে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসবে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা মুসলমানদের হাতে চলে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার দেখবেন বাবা, দুই দলে ঝগড়া করলে, ঝগড়া থেকে আসার পরে একজনে আমি এটা করছে ওইটা করছে, পরীক্ষা দিলে আমি এমনি দিছি এমনি দিছি। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পরে জিজ্ঞাসা করতেছে, কেমন করলা? অন্যান্য সাহাবীরা কই, কেমন করবো আবার, আপনি তো আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলছেন। কয়, কেন? কয়, যুদ্ধের ময়দান থেকে পিছনে হটলেন, সাহাবায়ে কেরাম হেরে যাচ্ছিল, আপনার হেলমেটের কারণে আমাদের বিজয়টা কিন্তু চলে গেছিল। এবার ডাক দিয়ে কয়, হ্যাঁ সাহাবীরা, তোমরা কি জানো না আমার হেলমেটের মধ্যে তো আমার সব পুঁজি। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, হেলমেটের সাথে গায়ের জোরের শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব জোর হেলমেটের ভিতরে। কেন ভালো তোফর মানুষ নবী নবী করে গো, কেন দৌলতপুরের মানুষ নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? ১৫০০ বছর পরও আইসা নবীর সবুজ গম্বুজটা দেখলে মনটা পাগল হইয়া যায়। শুধুমাত্র তাই নয়, সবুজ রংটা দেখলেই মনটা কেমন কেমন যেন উতাল পাতাল হয়ে যায়। নবীর নামটা শুনলেই যেন পাগল হইয়া যায়। আর বিনায়া বিনায়া কবি এইভাবে কয়, ও গো আমার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। বলো, দেখিতে চায় তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে রাসূল তোমার ভালোবাসি, মনোরি উজার করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি। যারা দেখতে চান হাত তুলে, হাত তুলা। ও গোয়া, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দিয়ে এখন নবীর মহব্বতের আলো জ্বালাই দেন, একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন সবাই, পকেট থেকে মোবাইলটা হাতি নিয়া। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের
ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি মার দাও না দেখা গো মেরে ঘরে রসুল তোমার ভালোবাসি মনরে যায় উম্মতের দরদি তুমি তোমার দিদারের আশা রাখি বলো উম্মতের দরদি তুমি তোমার দিদারের আশা রাখি জন্ম আমার বাংলাদেশে জন্ম রেখেছো আমায় পাগল করে জন্ম আমার বাংলাদেশে রেখেছো আমায় পাগল করে ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ এখানে কিছু উম্মত আছে মদিনা যাইতে মন চাই সংসারে টাকা নাই এখানে অনেক পাগল আছে আপনার রওজায় হজের মাসে যাইতে চাই আমাদের পাসপোর্টের টাকা নাই বিমান ভাড়া নাই কি উপায় হবে আমরা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ও দৌলতপুরের বাবা আগুন লাগছে কলবের ভিতরে চিন্তা করিস না রে বন্ধু টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে যদি প্রতি শুক্রবারে রাইতে 40 বার দুরূদ শরীফ পড়ো 40 দিন পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুরূদ শরীফ যদি প্রতি জুমা রাতে পড়ো রে বাবা উযু কইরা ডান কাতে ঘুমায়া যাইবা 40 দিনের ভিতরে আমার নবী আসতে পারে কি পারে না আরে দৌলতপুর থেকে মদিনা অনেক দূরে আমার নবী ডাইরেক্ট তোমারে চিনে তোমার বাপেরও চিনে আমার দাদারও চিনে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে আমার নবী সবাইরে চিনার ক্ষমতা আছে না নাই ওই সাহাবী ডাক দিয়ে কই সাহাবীরা গো আমার গায়ের মধ্যে জোর নাই জোরটা হেলমেটের ভিতরে কই কি কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর একটা মাথা মুবারকের চুল মুবারক আল্লাহু আকবার
সবাই সবাই একদম দিল খুললা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা আসেন আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে আসেন আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে হাইরে হৃদ নয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা, আমি বলছিলাম 10 মিনিট পরে একটা কথা বলবো, মনে আছে? আমি বের করেছি, শোনেন। আমার নবীর পরে আর কোন নবী আসবে না।